আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথি জনমানুষের নেতা আমার নেতা খোরশেদ আলম ভাই, মঞ্চে উপবিষ্ট জিন্নতলী শুকুরজানি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব, আরও আছেন প্রধান শিক্ষক সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার বড় ভাইবৃন্দরা, 3 নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী, আর আপনারা যারা আছেন এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাকে গতকাল রাত্রে খোরশেদ ভাই ফোন দিয়ে বললো যে চম্পক কই আছিস? আমি বললাম বাসায় ভাই। তিনি বললো যে তোর এলাকায় যে বন্যায় ভেসে যেতেছে কোনো খবর আছে? আমি বললাম কোথায় ভাই, বন্যায় কোথায় ভাসে? তখন আমাকে বললো যে আছে একটা জায়গায়, এরকম এরকম অবস্থা, কালকে ত্রাণ দিতে হবে। আসলে আমি অনেক জায়গায় লিখিও, খোরশেদ ভাই সম্বন্ধে অনেক জায়গায় লিখিও যে তার মতো হওয়ার ইচ্ছা খুব আমারও ইচ্ছা। যে আমি যতবার তার কাছে গেছি এমন কোনো দিন নাই দেখি নাই যে তার কাছে সাহায্যের জন্য আসছে ফিরে গেছে, এমন কোনো লোক নাই যে ফিরে গেছে। আমি আজকেও জিজ্ঞেস করছি, ভাই এত মানুষ আসে আপনার কাছে, এত সাহায্য দেন, আপনি তো কাউরে ফিরান না, দেখি এই পর্যন্ত দেখলাম না কাউরে ফিরাই দিতে। তো তিনি বললেন যে চম্পক, আমি সহযোগিতা করলে আমি অন্তর থেকে শান্তি পাই, এটা আমি কিভাবে দূর করব বল? মানুষের সহযোগিতা করলে যার অন্তরে শান্তি হয় তিনি তো আল্লাহ তারে পছন্দ করবো ইনশাল্লাহ। আপনাদের দেখেন, আমি যতটুকু শুনলাম ফেসবুকে মনে হয় কোনো একটা বোন লিখছে যে এরকম বন্যা কবলিত, তো সেখান থেকে ভাই জানছে, অথচ আমরাও কিন্তু জানতাম না যে এখানে পানি অবস্থা আছে। তো আজকে জানলাম, আজকে আমি ওইখানে গিয়েছিলাম। তো ইনশাল্লাহ দেখবেন আপনারা এই যে এখানে যে খোরশেদ ভাই আছেন, সাভারের অনেক নেতৃবৃন্দ আছে, আমি কারণ আমি বদনাম করি না কখনো, আমি বলতেও চাই না, কিন্তু সত্য কথা বলতে হবে। অনেক অনেক নেতা আছে, অনেক বড় বড় নেতা আছে, তারা কিন্তু দেখেন খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে দোরগোড়ায় যায়, এরকম লোক আছে আর সাভারে? আপনি বলেন তো আছে নাকি? আর আছে কেউ? একজনই আছে, খোরশেদ আলম। এই জন্য তাকে সবাই কি বলে? মানবতার সেবক। আমি মনে করি সে সাভারের মানবতার সেবক না, তাকে নিয়ে যদি পরিমাপ করা হয় সারা বাংলাদেশে আমার মনে হয় 1 থেকে 10-এর ভিতরে দিন থাকবে। আমরাও তো তাকে নিয়ে গর্ববোধ করতে পারি, আমরাও গর্ববোধ করতে পারি যে আমাদের সাভারের একজন সন্তান তিনি আছেন, আমাদের সাথে আছেন, এবং আমরা তার সাথে থাকতে পারি, তো আমাদের নিজেদের কাছেও আমরা ভাগ্যবান মনে করি। একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে একটা জিনিস বলি, সামনে নির্বাচন আছে, যেদিনই আছে পৌরসভার নির্বাচন, আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করেন যাকে ভোট দিলে তিনি যদি অন্যায় করেন, যদি 5টা বছর অন্যায় করেন, তাহলে এর শাস্তি কিন্তু আপনাদের পেতে হবে আল্লাহর তরফ থেকে। আর তিনি যদি ভালো কিছু করেন, এই সওয়াবের ভাগী আপনারা, তাই না? অনেকে আসবে, অনেকে টাকার বিনিময় করবে, যে টাকা দিবে, এই করবে, এরকম করবে, কিন্তু আপনারা তার দিকে কিন্তু যাবেন না। দেখছেন যে কিভাবে সবসময় মানুষের কাছে আসে? আপনারা দেখতে পাচ্ছেন, সবসময় দেখবেন, আপনি প্রত্যেকটা দিন দেখবেন খোরশেদ আলম ভাই, প্রত্যেকটা দিন খেয়াল করবেন, দেখবেন তিনি আসেনি। আমি চাই আপনারা সত্যের সন্ধানে থাকেন, সত্যের পথে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।